আমি যখন ব্যাক করি তখন আমি মনে মনে ইবাদত করি। দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা ঘর যখন হয়ে যায় তখন সেই ঘরে একটা কালেমা হয়ে যায়। আমি মনে মনে এটা ইবাদত করি। লেখাপড়ার ফাঁকে ফাঁকে আমার মা টিচার ছিলেন। আমার মার অনেক রকমের কাজ জানতো। আমি আমার মার কাছ থেকে নমুনাগুলো শিখে রাখছিলাম। কিছুদিন পরে আমার বাবা মারা যান। আমরা 3 ভাই 1 বোন অনেক অসহায় হয়ে যাই। আমার মা একজনই চাকরি করেন, মার বেতনেই চলতো। তখন আমি চিন্তা করলাম যে কিছু না কিছু করা যায়। আমি গ্রামের কাজ করতাম, হাঁস মুরগি পালন করতাম, গরু বাছুর পালন করতাম, ছাগল রাখতাম, শাকসবজি এগুলো বুনতাম এবং সেগুলো নিয়ে এসে একটা লোককে দিতাম, সে বিক্রি করতো। কিছু টাকা আমাদের দিত, কিছু টাকা উনি নিত। এভাবে চলতে চলতে আমার বিয়ে হয়ে যায়। আমার স্বামী বেকার ছিল, ছাত্র, ছোটোবেলাতেই বিয়ে হয়ে যায়। তার পড়াশোনার খরচ আমি নিজেই চালাইছি। আমার মা বলতো যে মা তুমি এত কষ্ট করো না, কিন্তু আমি নিজের থেকেই কষ্ট করতাম। আমার এগুলো কষ্ট মনে হতো না। সেলাই মেশিন কিনে আমি অনেক লোকের কাজ করছি, সেলাইয়ের কাজ করছি। সেলাইয়ের কাজ করতে 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 আমার স্বামীর একটা চাকরি হয়ে গেল। তখন ওইটা ছেড়ে দিলাম, গ্রাম থেকে আমরা চলে আসলাম। স্বামী সংসারে কাজ করি, আবার নিজের হাতের কাজও করি। ওখানে আমি বেশিরভাগ নকশি কাঁথা করতাম। 50 টাকা দিয়ে একটা কাঁটা এবং সুতা কিনে ওটা দিয়ে গলা তৈরি করি। ছোট বাচ্চাদের সুতো দিয়ে টুপি তৈরি করি, ছোট বাচ্চাদের জুতো তৈরি করি। এটা একটা ডাইনিং ম্যাট। বড় বড় অফিসগুলোতে ওখানে যেতাম, বলতাম যে ভাই আমি এই হাতের কাজগুলো করি, আপনারা যদি নিতেন তাহলে আমার ওখান থেকে কিছু বেনিফিট আসতো। ওনারা খুশি হয়ে নিত। স্কুলে অনেক তো মেয়েরা আছে, ছাড়রা আছে, হাতের কাজগুলো তৈরি করে ব্যাগে করে নিয়ে যাই এবং বলি ওদের যে আপনারা এগুলো নেন। এভাবে আস্তে আস্তে আমি একটা ডিপোজিট করি। আমার বাচ্চার টিউশনি আমি নিজেই করছি। আমার ছোট বাচ্চাটা স্কলারশিপ পাওয়া 2টা ছেলে। বিভিন্ন জায়গায় ট্রেনিং করছি। ট্রেনিং করার পরে নিজে টাকা গোছাইছি এবং কষ্ট করে হলেও একটা দোকান আপাতত দাঁড় করছি। যে কাঁচামালগুলো, যে জিনিসগুলো দিয়ে আমি তৈরি করি, আমি যখন গ্রামে ছিলাম, গ্রামে থেকে তো শহরও অনেক দূরে, আমার ওই কাঁচামালগুলো পেতে অনেক কষ্ট হয়েছে। নিজে হাইটে যা নিয়ে আসছি, নিয়ে এসে আমি নিজেই করছি। পারিবারিক একটা বাধা, আমার এই বাধাটা ছিল না। শ্বশুরি শাশুড়িরা বাধা দেয়, নির্যাতন করে, আমার ওগুলো ছিল না। মেয়েদের সবচেয়ে সহযোগিতার স্থান স্বামী, কারণ আমার স্বামী আমাকে সবসময় সহযোগিতা করত। অনেকেই বলে যে টাকা দেয় নাই, এগুলো দিয়ে কী হবে। এগুলো আমার সম্পদ। আমার খুবই খুশি লাগে এবং আমি খুবই আনন্দ হই যে এগুলো আমি আমার দক্ষতার জন্য এগুলো পেয়েছি। আমি অনেক খুশি। আমার জীবনের সবচেয়ে বড় উপহার এটা, যেটা আমি রাজশাহীতে পেয়েছি। অনেকেই তো কাজ পারেন, যে কাজটুকু পারেন সেটুকু বাস্তবায়ন করেন। সামান্য কাজের থেকেই অনেক কাজ করা যায়। আর প্রথমে শুরু করতে হয়, শুরু করলেই একটা জিনিস শেষ হয়। আমার কাছে আসবেন, আমি আপনাদের প্রোডাক্ট বিক্রি করে দেব। যারা কাজ না জানেন তাদেরকে আমি কাজ শিখিয়ে দেব এবং কাজ দেব। এখানে জামা কাপড় বিক্রি করি এবং হাতের কাজের জিনিস বিক্রি করি। তাছাড়া পাশে আমি চা তৈরি করি।